Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে রিপোর্ট রাইটিং এর ক্লাস আলোচনা করব। এর আগে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিকে রিপোর্ট রাইটিং এর ক্লাসে আলোচনা করা হয়েছে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো, কারণ সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এর মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষার জন্য রিপোর্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই প্রত্যেকটি ক্লাস তোমরা অবশ্যই ফলো করো এবং এই প্রত্যেকটা টপিক তোমরা বাড়িতে প্রস্তুত রাখো পরবর্তী পরীক্ষার জন্য। তাহলে শুরু করছি আজকের লেসন। আজকে যে রিপোর্ট রাইটিংটা লেখা হবে সেটি খুবই বিয়োগান্তক এবং খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা, আহমেদাবাদ প্লেন ক্র্যাশ। যে প্লেন ক্র্যাশে প্লেনের মধ্যে থাকা 242 প্যাসেঞ্জারের মধ্যে মাত্র একজন বাদে 241 প্যাসেঞ্জার ক্রু মেম্বার সবাই কিন্তু সেই বিমান দুর্ঘটনায় মারা যায়। বিমানটি টেক অফ করা 33 সেকেন্ডসের মধ্যেই দুর্ভাগ্যবশত কোন এক অজ্ঞাত কারণে বিমানটি ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার সময় বিমানটি একটি জনবহুল এলাকাতে ভেঙে পড়ে এবং সেখানে যে বিল্ডিং এর উপরে ভেঙে পড়ে সেটা একটা মেডিকেল কলেজে বিল্ডিং ছিল এবং সেখানে ক্যান্টিনে কিছু মেডিকেল স্টুডেন্টস তারা সেখানে খাওয়া দাওয়া করছিলেন, তাদের মধ্যেও কিছু মানুষ মারা যায় এই প্লেন ক্র্যাশের জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি অন বোর্ড অর্থাৎ প্লেনের মধ্যে থাকা মানুষজন এবং অন গ্রাউন্ড অর্থাৎ মাটিতে থাকা মানুষজন যারা প্লেনের মধ্যে ছিল না, তারাও কিন্তু এই প্লেন ক্র্যাশের মাধ্যমে তারা তাদের প্রাণ হারায়। খুবই মর্মান্তিক বিয়োগান্তক একটা ঘটনা এবং যে ঘটনার জন্য সারা দেশ স্তব্ধ হয়ে রয়েছে, গভীর শোকাহত হয়ে রয়েছে এবং তার কারণ এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। সেই বিষয়ে এখনো তদন্ত চলছে, ইনভেস্টিগেশন চলছে যে এই প্লেন কি করে ক্র্যাশ করলো এবং আমরা আমাদের রিপোর্টে কিন্তু সেরকমই একটা ওপেন এন্ডিং হিসেবে লিখব, কারণ আমরা যেহেতু এখনো পরিষ্কারভাবে জানি না, সরকারি তরফে এখনো জানানো হয়নি আমাদের যে প্লেন ক্র্যাশের কারণ কি ছিল, তাই আমরা সেভাবে রিপোর্ট রাইটিংটা লিখব। আমরা আশা করব কিছুদিনের মধ্যেই ব্ল্যাক বক্স যে অ্যানালিসিস করা চলছে, ডেটা সেখান থেকে এক্সট্র্যাক্ট করে অ্যানালিসিস চলছে, এর কারণ কি হতে পারে আমরা আশা করব অবশ্যই কিছুদিনের মধ্যেই আমরা তার সঠিক কারণ জানতে পারবো। তাহলে শুরু করছি আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস। টাইটেল দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া আহমেদাবাদ লন্ডন প্লেন ক্র্যাশ ইন 33 সেকেন্ডস 265 কিল্ড। দেখো এই প্লেনটা ছিল এয়ার ইন্ডিয়া কোম্পানির এবং তারা প্লেনটা আহমেদাবাদ থেকে স্টার্ট করে লন্ডন পর্যন্ত যাচ্ছিল এবং এই যে প্রিমিয়াম যে প্লেন যেটার নাম হচ্ছে ড্রিম লাইনার, সেটি খুবই পুরনো প্লেন, কিন্তু আজ পর্যন্ত এখানে কোনো রকম কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। এই প্রথম ড্রিম লাইনারের ইতিহাসে এত বড় দুর্ঘটনা ঘটে এবং যে দুর্ঘটনাটি প্লেন টেক অফ করার মাত্র 33 সেকেন্ডসের মধ্যে ঘটেছে এবং মারা গেছে 265 পিপল। রিপোর্টে লেখা হয়েছে বাই এ স্টাফ রিপোর্টার আহমেদাবাদ 29th জুন 2025। রিপোর্টটি যদি আমি আজকে লিখছি তাই 29th জুন দেওয়া হয়েছে, বাট ঘটনাটা ঘটেছিল 12th জুন। তোমরা চাইলে 12 জুনের পরে 13th জুন লিখতে পারো, কারণ পেপারে তার পরের দিন এটা পাবলিশ করা হয়, অথবা তোমাদের হিন্টসে যে ডেট দেওয়া থাকবে ঘটনাটি ঘটার তার পরের দিন তোমরা এখানে ডেট দিতে পারো। গুজরাট's Ahmedabad on 12th June Thursday afternoon witnessed one of the catastrophic aviation disasters। বলছে 12ই জুন যেটা ছিল বৃহস্পতিবার দুপুরবেলা আফটারনুনে গুজরাটের আহমেদাবাদ শহর এটা উইটনেস করেছিল, প্রত্যক্ষভাবে তারা তার সাক্ষী ছিল ওয়ান অফ দি ক্যাটাস্ট্রফিক এভিয়েশন ডিজাস্টার্স, অর্থাৎ এভিয়েশন ইন্ডাস্ট্রি বা বিমান পরিষেবার একটা ভয়াবহ ডিজাস্টারের মধ্যে একটি ডিজাস্টার হয়েছিল, ক্যাটাস্ট্রফিক ডিজাস্টার্স, যখন ওয়েন এয়ার ইন্ডিয়াস লন্ডন বাউন্ড বোয়িং যার নাম্বার ছিল 7878 ড্রিম লাইনার crashed near a densely populated locality just 33 seconds after takeoff from the Sardar Vallabhbhai Patel International Airport, killing at least 265 people। যখন এয়ার ইন্ডিয়া ফ্লাইট যেটা লন্ডন যাচ্ছিল যার নাম্বার হচ্ছে বোয়িং 7878 নাম ড্রিম লাইনার, এটি ক্র্যাশ করে ভেঙে পড়ে নিয়ার আ ডেন্সলি পপুলেটেড লোকালিটি, এয়ারপোর্টের কাছেই একটা জনবহুল এলাকা, সেখানে ভেঙে পড়ে জাস্ট 33 সেকেন্ডস আফটার টেক অফ করা বা প্লেনটা মাটি ছেড়ে ওঠা 33 সেকেন্ডসের মাথাতেই প্লেন ক্র্যাশ করে।
ফ্রম দি সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এয়ারপোর্টের নাম ছিল সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং তাতে মারা যায় কিলিং অ্যাটলিস্ট 265 পিপল, অন্ততপক্ষে 265 জনের মৃত্যু হয়। The aircraft carrying 242 people rammed into a doctor's hostel of BJ Medical College, killing 9 people on the ground as well. বলা হচ্ছে দি এয়ারক্রাফট, এই বিমানটি যার মধ্যে 242 জন লোক সেখানে উপস্থিত ছিল, র্যামড এসে ধাক্কা মারে ইনটু আ ডক্টরস হস্টেল, ডক্টরের হস্টেলে অফ বিজে মেডিকেল কলেজ, এবং তাতে কিলিং 9 পিপল, তাতে 9 জন মারা যায় অন দি গ্রাউন্ড, যারা সেই সময় সেই হস্টেলে ছিল। আপাতত সেই খবর পাওয়া গেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 242 পিপল যারা এয়ারক্রাফটের মধ্যে ছিল, তার মধ্যে একজন বাদে 241 জন মারা গেছে, এবং যারা সেই সময় মাটিতে অবস্থিত ছিল, সেই হস্টেলে ছিল বা তার চারপাশে লোকজন ছিল, তাদের মধ্যে এখনো পর্যন্ত 9 জন মানুষের কথা আমরা জানতে পারছি। এছাড়াও চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আরো অনেক মানুষ, তাদের মধ্যেও অনেকে মারা গেছে, এবং টোটাল কিন্তু 265 হচ্ছে সংখ্যাটা। Among the victims, এই ভিকটিমসের মধ্যে ওয়াজ ফর্মার গুজরাট চিফ মিনিস্টার বিজয় রূপানি, এবং এই যে ভিকটিমসরা যারা অন বোর্ড অর্থাৎ এরোপ্লেনের মধ্যে ছিলেন, তাদের মধ্যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও উপস্থিত ছিল। Only one of the 242 people on board survived. Fortunately, 242 জন লোক যারা এয়ারক্রাফটের মধ্যে উপস্থিত ছিল, তাদের মধ্যে একজন দৈবাতক্রমে তিনি বেঁচে গেছেন। Air Traffic Control ATC said that the aircraft departed the airport at 1:39 p.m. Air Traffic Control-এর নির্দেশ অনুযায়ী আমরা জানতে পারছি যে এয়ারক্রাফটটা সেটা এয়ারপোর্ট ছেড়ে ডিপার্ট করেছিল 1:39 p.m. এ, অর্থাৎ দুপুর 1:39 বেজে তখন এয়ারক্রাফটটা বা এরোপ্লেনটা টেক অফ করে। শর্টলি আফটার দি টেক অফ করার পরেই কিছুক্ষণের সঙ্গে সঙ্গেই ইট ইস্যুড মেডে কল, যে পাইলট ছিলেন সেই পাইলট কিন্তু মেডে কল ঘোষণা করেন, এবং মেডে কল ঘোষণা করা হয় সিগন্যালিং আ ক্রিটিক্যাল এমার্জেন্সি। যখন কোনো ক্রিটিক্যাল সংকট তৈরি হয় বা কোনো একটা সংকটজনক অবস্থায় এমার্জেন্সি সূত্রপাত হয়, তখনই কিন্তু মেডে কল করা হয়। The flight lost contact moments before it crashed outside the airport perimeter. ফ্লাইটে লস্ট কন্ট্যাক্ট, সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয় মোমেন্টস বিফোর, ঠিক তার আগের মুহূর্তে, ইট ক্র্যাশড আউটসাইড দি এয়ারপোর্ট পেরিমিটার, অর্থাৎ এয়ারপোর্টের পরিধির বাইরে ক্র্যাশ করার জাস্ট এক মুহূর্ত আগে কিন্তু ফ্লাইটের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে। দি প্লেন ওয়াজ ক্যারিং অলমোস্ট 1,25,000 লিটার্স অফ ফিউয়েল। আমরা জানি প্লেনটা যাচ্ছিল আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে, সুতরাং এতটা দীর্ঘ যাত্রা করার জন্য প্লেনে কিন্তু খুব বেশি মাত্রায় জ্বালানি ভর্তি ছিল, 1,25,000 লিটার ফিউয়েল জ্বালানি ছিল। অ্যান্ড ডিউ টু দি হাই টেম্পারেচার, এবং এই হাই টেম্পারেচার হওয়ার জন্য দেয়ার ওয়াজ নো চান্স অফ সেভিং এনিওয়ান, এবং কাউকে কিন্তু তখন বাঁচানোও যায়নি। অর্থাৎ একটা প্লেন এত লিটার ফিউয়েল নিয়ে উড়ছে, এবং তখন সেখানে যদি কোনো রকম কম্বাশন হয়, সেখানে যদি কোনো রকমভাবে প্লেনটা কোথাও ধাক্কা মারে, অগ্নিকাণ্ড হয়, তাহলে অবশ্যই যে হাই টেম্পারেচার হবে তাতে কিন্তু কোনো মানুষের প্লেনের মধ্যে থেকে বেঁচে আসাটা সম্ভব নয়। সিভিলিয়ান রেস্কিউ টিমস, fire personnel and over 150 CRPF troops scrambled through the evening to clear the wreckage and look for any signs of life. সিভিলিয়ান যারা রেস্কিউ টিম আছে, অর্থাৎ সাধারণ লোককে যে রেস্কিউ করার টিম রয়েছে, বাঁচানোর টিম রয়েছে, তারপর ফায়ার পার্সোনাল যারা অগ্নি নির্বাপক যে টিম তারা রয়েছে, এবং 150-এর ওপর সিআরপিএফ ট্রুপস ছিল, তারা পুরো সন্ধে পর্যন্ত স্ক্র্যাম্বল করে। তারা কিন্তু চারদিকটা পুরো খুঁটিয়ে সমস্ত কিছু দেখে, এবং সেই রেকেজের থেকে, ধ্বংসাবশেষ থেকে তারা পুরোটা খোঁজার চেষ্টা করে যে কোথাও যদি কোনো রকম কোনো প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় বা কোনো জীবন্ত প্যাসেঞ্জারকে তার মধ্য থেকে টেনে বের করা যায়। The Tata Group, which owns Air India, announced a compensation of ₹1 crore for the family of each deceased passenger. এয়ার ইন্ডিয়া যাদের কোম্পানি, সেই টাটা গ্রুপ কিন্তু অ্যানাউন্স করেছে একটা ক্ষতিপূরণ দেবে, কম্পেনসেশন দেবে 1 কোটি টাকা, অর্থাৎ মৃতদের প্রত্যেকটি মৃত পরিবারকে
তারা 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেবে বলে তারা ঘোষণা করেছেন। পিএম নরেন্দ্র মোদী ভিজিটেড দ্য স্পট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাস্থলে উপস্থিত হয়। হি পোস্টেড অন এক্স দ্যাট দি ট্র্যাজেডি হ্যাড স্টান্ড অ্যান্ড স্যাডেন্ড দি কান্ট্রি। নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেল সেখানে তিনি পোস্ট করেন এই ট্র্যাজেডিটা, এই বিয়োগান্ত ঘটনাটা কিন্তু সবাইকে স্তম্ভিত করে দিয়েছে, স্টান্ট করে দিয়েছে এবং স্যাডেন করেছে দ্য কান্ট্রিকে, হোল কান্ট্রিকে দুঃখিত করেছে। তারা সেখানে একটা শোকের ছায়া নেমে এসেছে। Civil Aviation Minister Ram Mohan Naidu and Home Minister Amit Shah visited the site and described the accident as unimaginable. সিভিল এভিয়েশন মিনিস্টার রাম মোহন নাইডু এবং হোম মিনিস্টার অমিত শাহ দুজনেই সেই জায়গা ভিজিট করে এবং তারা এই ঘটনাকে বর্ণনা করেছেন আনইম্যাজিনেবল বলে, অর্থাৎ অকল্পনীয় বলে। কন্ডোলেন্সেস পোর্ড ইন ফ্রম লিডার্স অ্যাক্রস দ্য গ্লোব, এবং সারা পৃথিবী থেকে আমরা দেখতে পাচ্ছি শোকের যে প্রস্তাব, শোক প্রস্তাব বা গভীর সমবেদনা জানিয়ে বিভিন্ন বার্তা এসে পৌঁছচ্ছে। এবং দেখো এখানে শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ান প্যাসেঞ্জার্স ছিল না, সেখানে যেহেতু এটা লন্ডন যাচ্ছিল সেখানকার প্যাসেঞ্জার্স, পর্তুগিজ প্যাসেঞ্জার, বিভিন্ন কান্ট্রির প্যাসেঞ্জার্স কিন্তু সবাই উপস্থিত ছিল। সো এটা অবশ্যই একটা ইন্টারন্যাশনাল ইস্যু, কারণ সেই সমস্ত দেশের প্যাসেঞ্জাররাও, সেই সমস্ত দেশের সিটিজেন্সরাও কিন্তু মারা গেছে এই ঘটনার মধ্যে। Minister for State for Civil Aviation said that the crash is being investigated from all angles. মিনিস্টার ফর স্টেট ফর সিভিল এভিয়েশন সেখানে বলা হয় যে তারা বলেন ক্র্যাশ অর্থাৎ এই যে বিমান ভেঙে পড়েছে সেটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইনভেস্টিগেট করা হচ্ছে, তার কারণটা কি হতে পারে, যার মধ্যে রয়েছে ইনক্লুডিং আ সাডেন পাওয়ার লস অর ইঞ্জিন ফেলিয়ার, হতে পারে হঠাৎ করে পাওয়ার লস হয়েছে কিংবা ইঞ্জিন সেখানে ফেল করেছে, সিস্টেম ম্যালফাংশন হতে পারে, সিস্টেমে কোথাও কোনো গন্ডগোল ছিল, হতে পারে হিউম্যান এরার, মানুষ দ্বারা কোনো ভুল হয়েছে, অ্যান্ড ইভেন এনি পসিবল স্যাবোটাজ, কিংবা সম্ভাবনা করা হচ্ছে যে কোনো রকমভাবে ইচ্ছাকৃতভাবে প্লেনটাকে ক্র্যাশ করানো হয়েছে, কোনো সাবোটাজের ঘটনা রয়েছে। A thorough analysis of black box data will confirm the cause of the crash, এবং আমরা আশায় রয়েছি যে ব্ল্যাক বক্সে যে ডেটা কালেক্ট করা হয়েছে সেই ডেটা ডেফিনেটলি কোনো না কোনো একটা কনফার্মড কারণ বলতে পারবে কেন এই বিমান ক্র্যাশ করেছিল। সমস্ত মৃতদের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি আজকে ক্লাসটি শেষ করছি। পরবর্তী ক্লাসে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।